রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় এইচএসসি 2025 ব্যাচ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা গল্প বা গদ্য, সেটা হচ্ছে বিলাসী। সো এই গল্প থেকে কিছু এমসিকিউ জানার চেষ্টা করব আমরা, এবং এই এমসিকিউগুলো যদি তুমি একটু ভালো করে পড়ো তাহলে আশা করা যায় যে তোমার যে 26 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, সো ওই পরীক্ষা অনেক বেশি কমন পড়বে। সো তাহলে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। সো আমাদের 1 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে ঘন জঙ্গলের পথে একটু দেখে পা ফেলে যেও উক্তিটি কার? অর্থাৎ আমরা যে গল্পটি পড়েছিলাম বিলাসী, সেই গল্পে একটা উক্তি, সেই উক্তিটা হচ্ছে ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও। এই কথাটা কে বলেছে? এই কথাটা বলেছে বিলাসী। এই কথাটা বিলাসী বলেছিল। দেন হচ্ছে আমরা পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। এখানে মহত্ব কী অর্থে ব্যবহার করা হয়েছে? মানে ব্যাক্যার্থে ব্যবহার করা হয়েছে, মানে এখানে মহত্বকে ব্যাক্যার্থে ব্যবহার করা হয়েছে। দেন আমাদের একটা উদ্দীপক পড়ব এখন, এবং এই উদ্দীপকটা পড়ার পর আমরা 3-4 নম্বর প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। নীলুফা শহরে একটি পোশাক কারখানায় কাজ করেন। তার শহরে কাজ করার বিষয়টি গ্রামের মানুষ পছন্দ করেন না। ছুটিতে বাড়িতে গেলে গ্রামের ওই মানুষগুলো নীলুফার নামে বিচার বসান। তারা নীলুফাকে জোর করে গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু নীলুফা তাতে প্রতিবাদ করেন। অসুস্থ মাকে রেখে তিনি একসময় কিছুতেই যাবেন না। সো এরপর আমরা একটু দেখি যে প্রশ্নটা কি বলা হয়েছে 3 নম্বর। সো 3 নম্বর প্রশ্ন হচ্ছে, অনুচ্ছেদের সঙ্গে বিলাসী গল্পের যে দিকের সাদৃশ্য রয়েছে সেটা হচ্ছে নারীর প্রতি নির্যাতন, কুসংস্কার নাকি গ্রামীণ বিচার ব্যবস্থা, কোনটার মিল আছে? আমরা যদি দেখি সবগুলোরই মিল আছে মোটামুটি। দেন আমাদের পরবর্তী একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই বিবেচনায়, অর্থাৎ এই অবস্থা বিবেচনায় নিয়ে বলা যায় নীলুফা এবং বিলাসী উভয়ই কি? উভয়ই প্রতিবাদী নারী সত্তা, নারী কুসংস্কারের শিকার। সো এখানে উত্তরটাও সবগুলোই হবে, ঠিক আছে। দেন আমাদের 5 নম্বর প্রশ্ন, কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস? সো এখানে আমরা যে কটা উপন্যাস দেখতে পাচ্ছি তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঘরের বাহিরে, চোখের বালি, রাজসিংহ, শ্রীক্রান্ত। এখান থেকে আমরা জানি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস হচ্ছে শ্রীক্রান্ত। এরপর আমরা আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি, চরিত্রহীন কে রচনা করেন? আমরা জানি যে চরিত্রহীন রচনা করেন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? তিনি হচ্ছে 1938 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় মৃত্যুবরণ করেন? আমরা জানি যে শরৎচন্দ্র যে চট্টোপাধ্যায় আছেন তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন? তিনি 24 বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের কোন শাখায় সবচেয়ে বেশি জনপ্রিয় ছিলেন? এটা আমরা জানি যে বাংলা সাহিত্যের যে উপন্যাস আছে সেই উপন্যাসের মধ্যে সবচেয়ে জনপ্রিয় লেখক ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত প্রথম মুদ্রিত গ্রন্থের নাম ছিল মন্দির। অর্থাৎ তিনি সর্বপ্রথম যেই রচনা করেছিলেন সেটার নাম হচ্ছে মন্দির। দেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন গল্পের জন্য কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন? তিনি কুন্তলীন পুরস্কারটা পেয়েছিলেন মন্দির গ্রন্থটির জন্যই। এরপর আমরা একটু দেখব যে ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পড়িলা, উক্তিটি কোন রচনার অন্তর্গত? বিলাসী রচনার অন্তর্গত। দেন বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষা আসতেই পারে, তাই আমি বলবো যে এই প্রশ্নটা খুবই মনোযোগ সহকারে পড়ার জন্য। সো এটা 3rd ক্লাসে পড়তেন। দেন গ্রামের এক প্রান্তে কার গ্রাম ছিল? এটা আমরা জানি যে গ্রামের এক প্রান্তে মৃত্যুঞ্জয়ের বাসা ছিল বা তার গ্রাম ছিল। দেন আমাদের একটা প্রশ্ন, সেটা হচ্ছে কাগজ তো ইঁদুরে আনতে পারে, উক্তিটি কার? কাগজ তো ইঁদুরেও আনতে পারে, এখানে উক্তিটি কার? সো এখানে বিলাসী, ন্যাড়া, মৃত্যুঞ্জয়, খুড়া। তোমরা একটু কমেন্টে জানাবে যে কার হবে। উত্তরটা হচ্ছে মৃত্যুঞ্জয়ের হবে। সো যারা চাচ্ছ যে এভাবে একটা ভালো প্রস্তুতি নিতে, সো তোমরা চাইলে এই পিডিএফটা কালেক্ট করতে পারো। এটা হচ্ছে একটা পিডিএফ সাজেশন শিট, এবং এখানে শুধুমাত্র যে এমনটা যে তোমাদের বিলাসী গল্পটাই আছে, অন্য কোনো গল্প নাই এমন কিন্তু না। এখানে তুমি তোমার বাংলা প্রথম পদ যতগুলো পদ্য আছে সবগুলোরই এইরকম করে এমসিকিউ প্র্যাকটিস আছে, সৃজনশীল আছে, সব কিছুই আছে। সো এটা ভালো করে পড়লে ইনশাল্লাহ তুমি পরীক্ষা ভালো করতে পারবা।
এই পিডিএফটার মূল্য হচ্ছে অফার প্রাইজে 70 টাকা, আর এমনিতে 140 টাকা করে। সো বাংলা ফার্স্ট পেপার নিলে তুমি 70 টাকা দিয়েই নিতে হবে। সো নাম্বারটা দেওয়া আছে, সো এই নাম্বারে যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপে, অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে একটা নাম্বার পাবা। সো এই নাম্বারে যোগাযোগ করলেই তুমি খুব সহজেই পিডিএফটা কালেক্ট করতে পারবা। তারপর, খুকরো সাপ ধরে পোষার শখ ছিল কার? অর্থাৎ ন্যাড়ার অনেক শখ ছিল যে সে হচ্ছে একটা খুকরো সাপ ধরবে, একটা গোকরো সাপ ধরে সে হচ্ছে সেটা পালবে। দেন হচ্ছে 18 নাম্বার প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পরে বিলাসী কতদিন বেঁচে ছিল? আমরা জানি যে যখন মৃত্যুঞ্জয় মারা গেল তখন বিলাসী কষ্টে দুঃখে মাত্র 7 দিন বেঁচে ছিল, পরে সে বিষ খেয়ে আত্মহত্যা করে। দেন 19 নাম্বার প্রশ্ন, বিলাসী গল্পে বিলাসী মৃত্যু হয় কিভাবে? আমরা অলরেডি বলে দিয়েছি, সে বিষ খায়, বিষ খাওয়ার ফলে তার মৃত্যুটা হয়ে গিয়েছিল, তারপরে আর কিছু করার ছিল না। দেন বিলাসী গল্পের ছোটবাবু তার স্বাভাবিক উদ্ধার্যে গ্রামের বারুয়া আতি পূজা বাবদ কত টাকা দান করেন? সে 200 টাকা দান করেন। তারপর আমরা 21 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, বিলাসীর আত্মহত্যা পরিহাসের বিষয় হলো কেন? বিলাসীর আত্মহত্যাটা আসলে পরিহাসের বিষয় হওয়ার কারণ হচ্ছে যে বিলাসী যখন মারা যায় তখন সে হচ্ছে বিষ খেয়ে মারা যায়, এবং সমাজ ভালোবাসার মূল্য দিতে জানে না বলে সে হচ্ছে কি মারা গিয়েছিল। ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না উক্তিটির প্রেক্ষাপট কি? প্রমাণ দাও। উক্তিটির প্রেক্ষাপট হচ্ছে মেকি প্রতিভক্তির কারণে। সো দেন আমাদের 23 নম্বর প্রশ্ন, ছোটোবেলায় বা ছেলেবেলায় ন্যাড়ার কয়টি বিষয়ের প্রতি প্রবল শখ ছিল? খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। সো এই কোশ্চেনের উত্তর হচ্ছে 2টা বিষয়ের খুবই শখ ছিল ন্যাড়ার। এবং আমাদের 24 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাগান কত বিঘার ছিল? মৃত্যুঞ্জয়ের বাগানটি 20-25 বিঘার ছিল, অর্থাৎ 20-25 বিঘার ছিল। বিলাসীর আত্মহত্যার মধ্য দিয়ে কি প্রকাশিত হয়েছে? বিলাসী যে আত্মহত্যা করছে এর মাধ্যমে ভালোবাসার জয়, এই কথাটাই কি ফুটে উঠেছে। দেন 26 নম্বর প্রশ্ন, বিলাসী গল্পের লেখক কেন্দ্রীয় চরিত্রের কোন দিকটিতে প্রধান রূপে ফুটে তুলেছে? সো প্রেমের মহিমা, এই বিষয়টি তিনি ফুটিয়ে তুলেছেন। নিকা শব্দটি বিলাসী গল্পে কী অর্থে ব্যবহার করা হয়েছে? নিকা মানে হচ্ছে বিয়ে অর্থে ব্যবহার করা হয়েছে। কামচাটকা অর্থ কী? কামচাটকা শব্দের অর্থ হচ্ছে উপদ্বীপ। ভূদেব বাবু ছিলেন একজন লেখক। ভূদেব বাবু কে ছিলেন? একজন লেখক ছিলেন। সো এই প্রশ্নগুলো যদি একটু ভালো করে পড়া যায়, আশা করা যায় যে পরীক্ষায় আসলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করা পসিবল। দেন কামাখ্যা কি? কামাখ্যা হচ্ছে তোমার একটা তীর্থস্থান। কামাখ্যা হচ্ছে একটা তীর্থস্থান। সো এরপরে দেখো আরও অনেক এমসিকিউ আছে। সো এগুলো যদি তুমি শিটটা কালেক্ট করো তাহলে এগুলো তুমি প্র্যাকটিস করতে পারবা বাসায় বসে বসেই। এবং তোমার বিলাসী গল্পের থেকে যদি কোনো সৃজনশীল আসে তাহলে সেটার যে মূল ভাবটা আছে সেই মূল ভাবটা তুমি পড়লেই জেনে যাবা। সো এই মূল ভাবটা যখন তুমি পড়বা তখন বিলাসী গল্প সম্পর্কে অনেক বেশি জানবা, জানার কারণে সৃজনশীল লিখতে সহজ হবে। এছাড়াও আমাদের শিটের মধ্যে সম্পূর্ণ সৃজনশীলের ক খ গ সব কিছুই আছে। সো এগুলো তুমি দেখতে পারবা, পড়তে পারবা। সময় যেহেতু তোমার এখন অল্প আছে, সো বেছে বেছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়ে ফেলবা, ইনশাআল্লাহ ভালো করবা। সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা আরেকটি গদ্যর থেকে 30টি প্রশ্ন জানবো ইনশাআল্লাহ।